আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো বাড়ির সামনে তো কিছু একটা দেখাচ্ছি, তাই তো ভাবছো যে আজকে আমি কী ভিডিও নিয়ে আসছি। অ্যাকচুয়ালি বাড়ির সামনে জলসা বসেছে, সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। ভিডিওটা যদিও বা অনেক দিন আগে, আজই আপলোড করছি। আর এই যে আমার হাতে মেহেন্দি, আজকে এই মেহেন্দিটা গা দেখো, ধুয়ে ট্যাগটা ঘুমিয়ে বসানো গিয়েছে আছে না খেয়ে। অহনাস মেহেন্দি। হ্যাঁ, এটা আমার একটা বোন, ও নতুন একটা চ্যানেল খুলেছে এবং ও রিসেন্টলি মেহেন্দি আর্টিস্ট। আর ও বাড়িতে নিজেও বানায় নেল কোন আর আফটার কেয়ার বাম, আফটার কেয়ার অয়েল, মানে মেহেন্দি লাগানোর পরে তোমরা অয়েলটা ব্যবহার করবে বা বামটা দেবে। এই যে এর নাম হচ্ছে রিজা, আমরা রিজা বলেই ডাকি। যদিও বা এর ফেসবুকে পেজ আছে এবং ইনস্টাতেও হচ্ছে তোমার অ্যাকাউন্ট আছে, অহনাস মেহেন্দি বলে তোমরা সার্চ করে নিতে পারো। আর ওর মেহেন্দি দেখছো, এই নেলকনগুলো দেখো ওর হাতে, এগুলো হচ্ছে ওর নিজের বানানো। কতটা সুন্দর রং এসেছে ওর হাতের মেহেন্দি বানানো, প্রচণ্ডই সুন্দর। আজ আমি বললাম যে চল আজ আমাকে পরিয়ে দে। তো ওর হাতের এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা ধৈর্য ধরে ও মেহেন্দিটা পরায়। আসলে অ্যাকচুয়ালি মানুষ মন থেকে ভালোবাসলে যে কোনো প্রফেশনে মানে অনেকটা আরও সৌন্দর্য যেন তার ফুটে ওঠে, এটাই হচ্ছে তার প্রমাণ। ও বাড়িতেই বানায় মেহেন্দি, বাড়িতেই মানে সমস্ত কিছু বাড়িতেই করে। তাই দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে তো ফেসবুকে একবার সার্চ করে নিও। অনেকক্ষণই সময় লেগেছিল পড়তে, আর আজই যেহেতু সময় ছিল সেই জন্য আজ আমি পড়ে নিলাম। আর এই যে এটা আমি দাদিমার বাড়িতে এসেছি পড়তে। আর এদিকে তো তোমাদের দেখালাম যে জলসা আমাদের বাড়ির সামনে বসেছে। অ্যাকচুয়ালি মাদ্রাসাটা আমাদের বাড়ি থেকে দূরে, কিন্তু সমস্ত দোকানপাট আমাদের বাড়ির সামনে বসে, পেছনে বসে। আর এবার তো আরও অনেক বড় করে বসেছে। আমি এর আগের বার এসেছিলাম না, এবার এসেছি। এই যে দেখো, সন্ধ্যা লেগে গেছিলো মেহেন্দি পড়তে পড়তে, তারপরে একটুখানি তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এছাড়াও আরও আছে, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে জলসাটা কেন এত পপুলার হয়, কেন মানে মানুষ এত ভিড় করে। মানে কত যে দোকান বসেছে, মানে অগুন্তি দোকান বসেছে এই জলসাটায়, পুরো দোকানে ভিড় নেই এমন নেই। আর এটা পুরোটা আমাদের বাড়ির সামনেই হয়। তো চলো বাড়ি যাওয়া যাক। মেহেন্দি টেহেন্দি পড়লাম, আজকে একটু খাওয়া দাওয়া করাতে হবে, সন্ধ্যা লেগেই এলো। আর শীতকাল মানেই তো এটাই, 5টা বাজলো না কেন অমনি সন্ধ্যা, বিরক্তিকর একটা ব্যাপার। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, যেটা দেখলে আমারও ভালো লাগবে। আর তোমাদের দোয়াতে, তোমাদের আশীর্বাদে আমার 500টা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। এভাবে তোমরা আমার পাশে থেকে ভালোবাসা দিও, যেন আমি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি, আমার অ্যাম্বিশনটায় আমি পৌঁছাতে পারি। তো এই যে দেখো রাত্রের দৃশ্য, চারিদিকে লাইট ফাইট বসে গেছে, একদম সুন্দর। মানে কিছু মানে বলার নেই, মানে বাড়িতে মানে জমজমাটেই হয়েছে। মাঝে মাঝে কপিরাইট চলে আসবে মানে মাইকের আওয়াজে, সেই জন্য তোমাদের সামনে দিতে পারলাম না। এই যে এবার রেডি হয়ে গেছি, তো চলো তোমরাও একটু আমার সাথে সাথে ঘুরে নাও পুরো মেলাটা। মেলাই বলা যায়, যদিও বা জলসা হচ্ছে ওইদিকে, আর এগুলো মেলাই। তো তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনটা, তো দেখো কীরকম। এদিকে দেখেছো পরপর পরপর কতগুলো জাম্পিং বসেছে। তো জাম্পিং যে কতগুলো বসেছে, বাচ্চারা এই লাফাকুদা, মানে সত্যি মানে অগুন্তি এগুলো সবাই, মানে কেউ বসে নেই, সবারটাতেই ভিড় আছে। ওই দিকে দেখো একটা নাগরদোলা পর্যন্ত বসেছে, মানে কিছু বাদ দেয়নি। সত্যি দেখে অবাক হলাম যে নাগরদোলা পর্যন্ত চলে এসেছে। যাই হোক, হাতে ঘোরানো যে নাগরদোলাগুলো হয় ওইগুলো। আর এইদিকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর বলা বলি করছিলাম, এই জাম্পিংটা যদি বড়দের হতো তাহলে তো ভালো হতো, যে শুধুমাত্র এই ছোটরাই উঠবে, আমরাও যদি একটু লাফালাফি করতে পারতাম তো ভালোই হতো। দেখে এত মজা লাগছে চারিদিকে শুধু জাম্পিং, সত্যি তাই। আজ তো অনেকবার চেপেছে, ও চাপার পর এবার হেঁপে গিয়ে বলছে আমি আর চাপবো না। যাই হোক, চলো দেখো পুরো ব্লগটা তোমরা, আর সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করতে ভুলবে না।
যত তোমরা শেয়ার করবে তত আমার ভালো লাগবে, আর তোমাদের ভালো লাগাতেই তো আমার ভালো লাগে। এবার এইদিকে চলে এলাম আমার চেনা পরিচিত একটা কাপড় ছিল, তার কাছে ফুচকা খেয়েছি আমি। ওর কাছে আজকে ওর কাছে ছিল, ওর কাছে খেতে ইচ্ছে হলো না, ওর ফুচকাটা বেশ সুন্দর হয়। আর এইসব মেলা মানে তো ফুচকা, ঘুগনি, পাঁপড়, তিলের খাজা, জিলিপি, বাদাম ভাজা, কোনোটাই বাদ দিইনি। আরেকটা তো এবারে নতুন উঠেছে তোমার ওই পটেটো টর্নেডো, এখন দেখছি এদিকে সব জায়গাতেই বসে পড়েছে। আর এই খোল, পপকর্ন, অনেক কিছু বাদ যায়নি, একে একে সবগুলো ট্রাই করা হয়েছে। আজকে দেখো নিজে থেকে পাতা দিলে আর নিজে নিজে খাবে, সব কিছুতে এইভাবে ধরতে হয়, খেতে পারলো না দিয়ে আর এইদিকে দেখো আমাদেরকে লিখেছে খেতে দিয়ে ও একটু নেবে, সত্যি মানে বড় হয়ে গেল না চোখের সামনে দেখতে দেখতে। এদিকে আমার বড় মেয়ে আর হলেন সবাই, মানে সবাই ছিল, খুব ভালো হয়েছে, সবাই মিলে খুব বসতেই করেছে। আচ্ছা ঠিক আছে। কিছু বাজারে না যারা তারাই বুঝতে পারবে যে মেলাটা অ্যাকচুয়ালি কতটা বড় হয়েছে। জলসার ওখানে যাওয়া হয়নি, ভিডিও করা হয়নি, কারণ ওইটা একটুখানি চলো 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 চলো, এই যে এটা পেয়ে গেছে, খুব ভালো জিনিস, খুব ভালো লাগলো। আমাদের সময় ছিল তোমার ওই কাঠের আর ওই রেড কালারের ছিল দুই দিকে, আর মিডিলটাই ছিল হচ্ছে তোমার একটা লাঠি, ওইটাকে ধরে আমরা ঘোরাতাম। আর এবার চলে এসেছে প্লাস্টিকের, সত্যি প্লাস্টিকের যুগ এসে মানুষের সমস্ত আগেকার জিনিসগুলো উঠিয়ে দিল। আর এই যে এদিকে দুটো বেড়াল নিয়ে এসেছে, কোকো আর লাক্কি, এটা জেলিনের বাড়িতে রাত্রিবেলা। আর ওদের বাড়িতে গেলে তো মাছ, এইদিকে দেখো এই মাছগুলো কতটা বড় বড়, তোমরা গেস করো যে মাছগুলো কতটা ওয়েট হতে পারে, দেখলেই বুঝতে পারবে। অনেক দিন থেকে আমার বড় বউ এই মাছগুলোকে দেখভাল করেন, অনেক বছরের এই মাছগুলো, বয়সও অনেক দিন হয়ে গেছে, প্রায় 5 থেকে 6 বছর হয়ে যাবে, একইভাবে রয়েছে। আসলে যত্নটাই মেন, এটাই আর কি বোঝা যায়। আর এই যে এদিকে পাখি মিঠু কথা বলে সুন্দর। তো চলো আমার হচ্ছে তোমার মেহেন্দির রঙটা দেখো, সকালবেলায় আর একটু কালার আসবে এটাই বলবো। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পরবর্তী ব্লগের জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে।